أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود وقال رسول الله صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى أسواقها وقال النبي صلى الله عليه وسلم كان يعتكف العشر في العشر الأواخر من رمضان قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর আর সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার সালাত করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন এজন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রমজানের তৃতীয় সপ্তাহ চলতেছে। আজকে আমাদের আলোচনার বিষয় হলো তিনটা বিষয় আলোচনা করব। এক হলো ইতিকাফ, দুই নাম্বার হলো আযান, তিন নাম্বার হলো নেক আমল। সময় কম, তিনটা বিষয় শেষ করতে হবে। ইতিকাফ যে রমজান মাস 30টা দিন 30টা রাত, এই দিন আর রাত আল্লাহ তাআলার কাছে কি দামি এবং সম্মানিত। এর মধ্যে 20টা রমজান আমাদের থেকে চলে গেছে, কি বলেন চলে গেছে না? এগুলি যদি আমি আর আপনি কান্নাকাটি করি, আবার আল্লাহকে বলি আল্লাহ আরো 10টা রোজা বাড়ায় দেন, দিবে? এই সুযোগ নাই। তবে আমাদের চিন্তা করা দরকার এই 20 দিনে আমরা কি নেক আমল করছি, যে আমি যে গুনাহগার আমার আমল থেকে কি গুনাহগুলি আমি মাফ করাইতে পারছি কিনা, বলেন চিন্তা করা দরকার না? যারা ব্যবসা করে তারা চিন্তা করে যে আমার ব্যবসার মধ্যে লস হইতেছে না লাভ হইতেছে, বলেন দোকানে কয় হাজার টাকার মাল আছে, কত আমদানি হইছে, কত রপ্তানি হইছে, চিন্তা করে না দোকানদারে? সবাই চিন্তা করে। চিন্তা করে দেখে যদি ব্যবসার মধ্যে ব্যবসার অবস্থা ভালো হয়, এখানে টাকা আরো বেশি ইনভাইট করে, ঠিক না? কথা বলেন না। রমজানের শেষ 10 দিন হলো এমন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এমন গুরুত্ব দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10টা দিন লোকের মধ্যে একটু দেয়া ইবাদতের মধ্যে ছিল কাজ আল্লাহ তাআলা। কিন্তু আমাদের এমন একটা অবস্থা হয়েছে এই 10 দিন আমাদের মার্কেটের জন্য বাজার করে রাখছি। পরিবারের জন্য আমরা কি করি? মার্কেট করি। নামাজ পড়ি। এর মধ্যে একটা বিষয় হলো ইতিকাফ। ইতিকাফ এটা এমন একটা আমল যে এই আমলের দ্বারা বান্দা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারে। কি হাসিল করতে পারে? তার আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারে। তবে ইতিকাফে সবাই বসতে পারে না। যারা বসতে পারে তাদের উপর আল্লাহ তাআলার বিশেষ দয়া আছে বিধায় তারা বসতে পারে।
তাদের উপর কি আছে? আল্লাহ তাআলার ইহসান অনুগ্রহ আছে বিধায় সে বসতে পারে। যারা বসতে পারে তাদের কপাল ভালো। এমন ভাবে ভালো, আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের আল্লাহ তাআলা সূরা বাকারার 125 নম্বর আয়াতে বলেন, ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিল-খাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ তাআলা ইব্রাহিম নবী এবং ইসমাঈল নবীকে আদেশ করলেন, হে ইব্রাহিম, ইসমাঈল, তোমরা আমার ঘরকে পবিত্র করো আমার বান্দা বান্দীদের জন্য, যারা এই ঘরের মধ্যে তাওয়াফ করবে, ইতিকাফ করবে, রুকু করবে, সিজদা করবে। কে বলছে কথাটা? আল্লাহ তাআলা বলছেন। কোথায় বলছে? সূরা বাকারার 125 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীরে আর ইসমাঈল নবীরে বলছে যে আপনি এই কাবা ঘরকে কি করেন? পবিত্র করেন। কার জন্য? যারা তাওয়াফ করবে। কাবা ঘরের মধ্যে তাওয়াফ করতেছে না মানুষে? কি বলে? তাওয়াফ করতেছে না? অনেক লোক দেখবেন এই ইতিকাফের মধ্যে বসবে। এই কাবা ঘর বানাইছে কে? ইব্রাহিম নবী আর ইসমাঈল নবীর বড় বিশাল ঘটনা আছে। তো আল্লাহ তাআলা আদেশ করতেছে এই ঘরটারে তোমরা পবিত্র করো আমার বান্দা বান্দীদের জন্য। তারা এই ঘরের মধ্যে তাওয়াফ করবে, ইতিকাফ করবে, রুকু করবে, সিজদা করবে। তাহলে এই আয়াত থেকে আমরা কি বুঝলাম? যে এই ইতিকাফের বিধানটা হযরত ইব্রাহিম নবীর যুগ থেকে। কি বলেন? বুঝছেন না? যে ইব্রাহিম নবী কিন্তু আল্লাহ আদেশ করছেন যে এই ঘরটাকে পবিত্র করো, এখানে ইতিকাফ করবে, তাওয়াফ করবে, রুকু করবে, সিজদা করবে। ইব্রাহিম নবীর অনেক পরে আমাদের নবী। বলে অনেক পরে না? তাহলে ইতিকাফের বিধানটা কি এই যুগের লেগে না অনেক আগে থেকে? অনেক আগে থেকে। তো এই ইতিকাফের দ্বারা একটা বান্দা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের মধ্যে ইতিকাফ করার জন্য মান্নত করতেন। তখন তিনি মুসলমান হন নাই। জাহিলি যুগে সে মান্নত করছে আমি ইতিকাফ করব। তারপরে সে যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা বলতেছে, রাসূল, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করার আগে নিয়ত করেছিলাম আমি আল্লাহর ঘরের মধ্যে ইতিকাফ করব। এখন কি আমার এই মান্নত পুরা করতে হবে? রাসূল বলে তুমি ইতিকাফ করো। তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইতিকাফ করলেন। ইতিকাফ এটা আরবি শব্দ। এর অর্থ কি? ইতিকাফ এর অর্থ হলো অবস্থান করা। কি করা? অবস্থান করা, অভিমুখী হওয়া, নিবেদিত হওয়া, বিচ্ছিন্ন হওয়া। আপনি কোথায় অবস্থান করবেন? বাসা বাড়ি সব কিছু ছাইরা মসজিদে এসে অবস্থান করবেন। নিবেদিত হবেন কার জন্য? আল্লাহর জন্য। অভিমুখী হবেন একমাত্র আল্লাহর দিকে, মুখ ফিরাইবেন, দুনিয়ার সব কিছু বাদ দিয়া আল্লাহর দিকে। বিচ্ছিন্ন হবেন, সব সম্পর্ক বাদ দিয়া এই 10টা দিন আল্লাহর জন্য কি থাকবেন? পরিবারের সাথে যোগাযোগ নাই, মোবাইলের যোগাযোগ নাই। তো আমাদের সমাজে তো এরকম, মোবাইলে মসজিদের মধ্যে বসে মোবাইলে ব্যবসা করতেছে। কি বলেন? আছে না? এটা ইতিকাফ করা, এটা একটা ফাইজলামি। এটা ফাইজলামি যে মসজিদের মধ্যে বসে সে সব কিছু করতেছে আর নাম দিচ্ছে সে ইতিকাফে বসে। এটা ইতিকাফ কখনোই হবে না। ইতিকাফের অর্থ কি? যে সব কিছু থেকে আমি বিচ্ছিন্ন হই না, সব কিছু থেকে আমার নেটওয়ার্ক বন্ধ। এখন আমার নেটওয়ার্ক কার সাথে? আল্লাহর সাথে। কি বলেন? এটা হলো শাব্দিক অর্থ। পারিভাষিক অর্থ হলো যে দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত হয়ে যে মসজিদে জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়া হয় ওই মসজিদে অবস্থান করা। কি করা? অবস্থান করা। এটা হলো ইতিকাফের পারিভাষিক অর্থ। এখন ইতিকাফ কয় প্রকার? ইতিকাফ 3 প্রকার: সুন্নাত, নফল, ওয়াজিব। কি বলেন? সুন্নাত, নফল, ওয়াজিব। ঘুমায় না কেউ?
সুন্নত ইতিকাফ কি? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন কানা ইয়াতাকিফুল আশারা ফিল আশারিল আওয়াখির মিন রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন। রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন। আর এই রমজানের শেষ দিন ইতিকাফ করা হলো কি সুন্নাত। কি সুন্নাত বুঝছেন তো? সুন্নাত ইতিকাফ হলো কি রমজানের শেষের 10 দিন ইতিকাফ করা কি সুন্নাত। নফল ইতিকাফ কি? নফল ইতিকাফ হলো যে কেউ রমজানের 10 দিন সে ইতিকাফ করে না, নিয়ত করছে আমি শেষ দিন ইতিকাফ করব একদিন, অথবা কেউ নিয়ত করছে আমি 2 দিন, অথবা আমি 3 দিন, অথবা 5 দিন, অথবা 7 দিন, এরকম যদি নিয়ত করে তাহলে সেটা হবে কি নফল ইতিকাফ। রমজান ছাড়াও আপনি এই নফল ইতিকাফ করতে পারবেন। তবে সুন্নাত যে ইতিকাফ এটা শুধু রমজানেই করতে হবে। বুঝছেন তো? পার্থক্য বুঝছেন? যে নফল ইতিকাফ আপনি যে কোনো সময় যে কোনো সুযোগে করতে পারবেন, আর সুন্নাত শুধু রমজানের মধ্যে আদায় করতে হবে। অন্য মাসে সুন্নাত আদায় হবে না, অন্য মাসে নফল আদায় হবে। যেমন মসজিদে ঢোকার 5টা সুন্নাত। কয়টা সুন্নাত? 5টা সুন্নাত। আমরা জানি যে শুধু মসজিদে ঢুকলে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক এই দোয়াটা পড়লেই চলে, এটা হলো মসজিদে ঢোকার দোয়া। তবে মুসনাদে আহমদের মধ্যে আছে যে মসজিদে ঢোকার 5টা সুন্নাত। 1 নাম্বার সুন্নাত হলো বিসমিল্লাহ বলা, দুরূদ পড়া, দোয়া পড়া, তিনটা একসাথে। বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই তিনটা মিলে একটা হয়ে গেছে বিসমিল্লাহ। দুরূদ, বিসমিল্লাহ হলো বলা কি বিসমিল্লাহি ওয়াস সালাতু রাসূলের উপর দুরূদ, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। কয়টা গেছে? তিনটা। 4 নাম্বার হলো ডান পা দিয়া প্রবেশ করা। কোন পা দিবেন মসজিদে ঢোকার সময়? ডান পা। 5 নম্বরে হলো ইতিকাফের নিয়ত করা। কি করা? আমরা কয়জনে জানি যে মসজিদে ঢুকতে ইতিকাফের নিয়ত করতে হবে? কি বলেন? জানি। তবে ইতিকাফের নিয়ত করা এটা হলো সুন্নাত, কিন্তু আমরা মসজিদে আইসা গল্প করি। ইতিকাফের নিয়ত তো করি না, মসজিদে এসে কি করি? গল্প করি। দুনিয়ার যত কথা আছে সব কথা মসজিদের মধ্যে আসলে মনে হয়, যেটা মনে থাকে না সেটাও মসজিদে আসলে মনে হয় না। হয় না এরকম? তাহলে আমরা সুন্নাত পালন করতে হবে যে সবাই মসজিদ। আহাবুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলা আসওয়াকুহা। আল্লাহ তাআলার নিকট সবথেকে প্রিয় জায়গা হলো কি? মসজিদ। আর সবথেকে নিকৃষ্ট জায়গা হলো কি? বাজার। এই বাজারের মধ্যে সব আছে। কি বলেন? সব আছে না? চুরি, বাটপারি, জিনা যা আছে সব কিছু আছে। মসজিদের মধ্যে চুরি আছে? জিনা আছে? মসজিদের মধ্যে এইগুলি নাই। মসজিদ হলো কি? ইবাদতের জায়গা। তাহলে আমি যদি মসজিদে থাকি, মসজিদের কিছু আদব আছে, ওই আল্লাহ তাআলার কাছে একদিক দিয়া প্রিয়, তাহলে আমার কাজগুলি কি হতে হবে? প্রিয় হতে হবে। আর রাসূল হাদিসের মধ্যে বলতেছেন যে ইতিকাফের নিয়ত করে মসজিদে ঢুকো, কিন্তু আমরা নিয়ত করি না ইতিকাফের। কি বলেন? এজন্য আমরা মসজিদে ঢুকলে যতক্ষণ সময় মসজিদে থাকবো সবাই নিয়ত করব যে আমি ইতিকাফের নিয়তে মসজিদে ঢুকলাম, আমি কারোর সাথে কথা বলবো না, যতটুকু সময় মসজিদে থাকবো আল্লাহ তাআলার ইবাদতে কাটাবো। কি বলেন? এই নিয়তটা করতে পারি না? এটা আমরা সব সময় করতে পারি, শুধু রমজান না। রমজান ছাড়াও আমরা এই নিয়তটা করব যে আমি মসজিদে ঢুকছি, এখানে দুনিয়ার কোনো কথা চলবে না, এখানে একমাত্র আল্লাহ তাআলার কথা চলবে। আমি সময় আছে নামাজের, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, দুরূদ শরীফ যে কোনো একটা আমি পড়লাম। কি বলেন? সময়টারে কাজে লাগাইলাম। এখন আসেন যে মান্নত, ওয়াজিব, ইতিকাফ। কেউ রমজানে নিয়ত করছে যে 10 দিন ইতিকাফে বসবে এবং সে বসেছে, কিন্তু দেখা গেছে কোনো কারণে সে 10 দিন করতে পারে না। তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বাসার মধ্যে, সে দৌড়া চলে গেছে, অর্থাৎ ইতিকাফ ভাঙা ফেলছে। তাহলে তার জন্য এই ইতিকাফ
এতেকাফ আদায় করা ওয়াজিব। এটা কি করতে হবে? পরবর্তীতে আদায় করতে হবে। অথবা আপনি নিয়ত করছেন, মানুষের মান্নত করে না, আপনি মান্নত করছেন যে আমার ছেলেটা যদি এই বছর এই মাসে বেতন কামাইতে পারে, টাকা পয়সা আমারে দিতে পারে, তাহলে আমি আল্লাহর ঘরে 3 দিনের জন্য ইতিকাফ করব। কি করছেন? মান্নত করছেন। তাহলে আপনার ছেলে মনে করেন টাকা পয়সা কামায় আপনার হাতে দিছে, তাহলে আপনার এই 3 দিন ইতিকাফ মসজিদে আদায় করতে হবে। এটা আপনার জন্য ওয়াজিব। বুঝছেন তো? ওয়াজিব। সুন্নাত কোনটা? রমজানের শেষ 10 দিন, রমজানের শেষ 10 দিন। নফল কোনটা? যে কোনো সময়, যে কোনো সুযোগে মসজিদে অবস্থান করা। কি বলেন? এটা কি নফল। ওয়াজিব কোনটা? মানে আমি কিছু মান্নত করলাম অথবা সুন্নতে ইতিকাফ ভেঙে গেছে, তা আদায় করা আমার জন্য কি ওয়াজিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাসূলের উপর যেদিন থেকে অর্থাৎ দ্বিতীয় হিজরি থেকে নামাজ রোজা যে ফরজ বিধান ছিল, এই দিন থেকে আল্লাহ রাসূল কোনোদিন ইতিকাফ ভাঙে নাই। অর্থাৎ রাসূল জীবদ্দশায় কোনোদিন ইতিকাফ মিস করেন নাই। রাসূল কি করছেন? ইতিকাফ করছেন। তো এক বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদের সাথে রমজান মাসে যুদ্ধ ছিল। এই বছর রাসূল ইতিকাফ করতে পারে নাই। কিন্তু মৃত্যুর আগের বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন ইতিকাফ করছেন। কয় দিন? 20 দিন। যে আমলটা রাসূলের জীবনের মধ্যে কোনোদিন নাগা নাই, কোনোদিন বাধা নাই, আর এই আমলটা আমাদের জীবনের মধ্যে একবারও নাই। কি বলে? কি বুঝলেন? আমরা রাসূলের কি আসে, রাসূলের ভালোবাসি, সুন্নি দাবি করে, ঠিক না? যে আমলটা রাসূলের জিন্দেগিতে একবারও মিস নাই, আর এই আমলটা আমার আপনার জিন্দেগিতে একবারও নাই। চিন্তা করা দরকার না? কি বলেন? চিন্তা করা দরকার না যে এই আমলটা তো আমাদের গুরুত্ব বেশি দেওয়া দরকার ছিল। কেননা দেখেন, আপনি দুনিয়াতে টাকা কামাইবেন, বাবা, সন্তানের বাবা, এই টাকাগুলি আপনার কাছে রাখতে পারবেন না। মারা যাবেন, আপনার এই সম্পদ আপনার ছেলে মেয়ে খাইবে না, কখন নিতে পারবেন? সুযোগ আছে? সুযোগ নাই। কিন্তু আপনি যে রমজানের মধ্যে বৈশা 10 দিন ইবাদত করবেন, এই ইবাদতের সওয়াব আপনার আমলনামায় যাইবে। তা আপনার ছেলের দিবেন? ছেলের দিবেন না। যে হাসরের ময়দানে একটা নেকের জন্য বাবা সন্তানের পিছনে ঘুরবে, তখন বাবা সন্তানের অস্বীকার করবে যে তুমি আমার বাবা না, তুমি আমার কি না? বাবা না। কোরআনের আয়াত। যে মার কাছে যাইবে সন্তান একটা নেকের জন্য, মা বলবে দুনিয়াতে আমার বিয়ে হয় না। আপন মা আপনারে অস্বীকার করবে, বাবা অস্বীকার করবে, আর দুনিয়াতে বাবা ছেলের জন্য জীবন দেলা। কি বলেন? দেলা না? তো ওই জগতে তো আমার জন্য দুনিয়া থেকেই আমার আখিরাতের সামানা নিয়ে যেতে হবে। কিন্তু আমি আর আপনি কি নিতেছি? শুধু আমরা দুনিয়া দুনিয়া নিয়ে ঘুরতেছি। যে আমলটা আমাদের রাসূল সর্বদাই করেছে, আর ওই আমলটা আমাদের জীবনের মধ্যে নাই। তো আমরা সবাই কি এই বছর নিয়ম করতে পারি না? সামনের বছর হইতে পারে আমার আর আপনার হায়াত নাও থাকতে পারে, আমাদের বয়সে কম এমন লোক নাই যে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। অনেক লোক আছে না মারা গেছে, আবার এমনও আছে আমাদের থেকে অনেক বয়স্ক লোক, তারাও মারা গেছে। তো সামনে আমরা এই হায়াতটা পাই কিনা আমরা অনেকে কি জানি না। এজন্য আমি একদিকটা যদি একটা রাসূলের সুন্নাত আমি পালন করি, রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে। বলেন যে রাসূলের একটা সুন্নতকে ভালোবাসলেন মানে রাসূলকে ভালোবাসলেন, আর রাসূল বলেন আমাকে ভালোবাসলে তুমি আমার সাথে জান্নাতে থাকবা। তাহলে ইতিকাফের আমলটা কার সুন্নাত? রাসূলের সুন্নাত। আপনি যদি মন থেকে নিয়ত করেন যে আমি রাসূলের সুন্নাতটা পালন করব,
হইতে পারে এই আমলটার বদলতে আল্লাহ তাআলা আপনার জীবনের জিন্দেগীর সমস্ত ভুলগুলি মাফ করে দিতে পারে। এজন্য আমরা নিয়ম করতে পারি না যে এই রমজানে আমরা 10 দিন ইতিকাফ করব। ইনশাআল্লাহ এমন কেউ নাই যে ইতিকাফের জন্য নিয়ত করবেন। চাচা কি বলে? ইতিকাফের নিয়ত করবে কিনা? ইনশাআল্লাহ নিয়ত। আমাদের মাইনুদ্দিন চাচা 10 দিন ইতিকাফের জন্য নিয়ত করছে। আল্লাহ তাআলা তার জীবনের জিন্দেগীর সমস্ত ভুল ভ্রান্তিগুলি মাফ করে দেন। আল্লাহ তাআলা এই ইতিকাফের বদলতে রাসূলের সুপারিশ তার জন্য আল্লাহ তাআলা ওয়াজিব করে দেন। আল্লাহ তাআলা রাসূলের হাত থেকে আল্লাহ তাআলা হাউজে কাউসারের পানি আল্লাহ তাআলা গ্রহণ করার তৌফিক দান করেন। এই দোয়াটা কি আরেকজনে পাইছে? আপনারা আবার নারাজ হবেন না যে এই দোয়াটা তার জন্য কেন করছি, যে আমি একটা হাদিস বলছি আর সে রাজি হয়ে গেছে। আমি কি আমার জন্য বলছি? রাসূলের একটা সুন্নতের কথা বলছি আর রাসূলের সুন্নতকে ভালোবাসতে গিয়ে সে রাজি হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলের খাঁটি আশিক হওয়ার তৌফিক দান করেন। দেখেন এই আমলটার দ্বারা নিজের লাভ কেমন লাভ, যে 10 দিন আপনি যখন মসজিদে থাকবেন দেখবেন আপনার চোখ থেকে একদিন না একদিন পানি আসবে। যারা নামাজ পড়ে, যারা জিকির আজকার করে, সে মনে করবে যে আমার সাথে কেউ নাই। আপনি একটা দিন চিন্তা করেন, বালিশের মধ্যে মাথা লাগায়া দেখেন আমি যে মসজিদে পড়ে আছি কেউ আমার খবর নিতেছে না। আমি যদি এখন কবরে থাকি আমার খবরটা কে নিবে? এমন আছেন না, অনেকে আছেন যে অনেকের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিছে, 2 বছর 3 বছর হচ্ছে, আজ পর্যন্ত মার কবরে বাবার কবরে গিয়া সামনে দাঁড়ায় সূরা ফাতিহাটা পড়ার মতো সুযোগ হয় না। আছে কিনা আমাদের সমাজে? আছে না? অভাব নাই। তাহলে বলেন তো যে মা বাবা আপনাকে জন্ম দিয়েছে, এই মা বাবার কবরে আপনি কি সূরা ফাতিহাটা পড়েন না, তার জন্য দোয়া করেন না, তাহলে আপনার কি অবস্থা হবে? আপনি যদি দোয়া করেন সন্তান হইয়া, অবশ্যই আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে, কিন্তু আমার তো করতে হবে আগে, ঠিক না? এজন্য দেখেন আমরা যারা মুরব্বি আছি আমরা সবাই নিয়ত করি যে আল্লাহর জন্য বসি। আমাদের ইব্রাহিম চাচা কি বলেন? আপনি তো ওই দিন বলছিলেন, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, আমাদের মাইনুদ্দিন চাচা বাদল ভাই বসবে। আল্লাহ তাআলা তাদের নেক হায়াত দারাজ করুন, আল্লাহ তাআলা তাদের হায়াতের মধ্যে বরকত দান করুন, সমস্ত প্রকার ঝামেলা থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন, তাদের যে আওলাদ আছে আল্লাহ তাআলা সমস্ত প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করুন, এবং সামনে আল্লাহ তাআলা যেন আমাদেরকেও ইতিকাফে বসার মতো সুযোগ করে দেন। এখন আসি যে মসজিদে আসলে কিছু আদব আছে, মসজিদের কিছু আদব। কি আদব? যে আল্লাহ তাআলা বলেন ইয়া বানি আদম ক্বাদ আনসালনা আলাইকুম ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন, হে বনি আদম, যখন তোমরা সালাতের জন্য আসো তখন তোমাদের বেশভূষাকে সুন্দর করো। বেশভূষা বুঝছেন তো? যে তোমাদের পোশাককে তোমরা কি করো? সুন্দর করো, এবং সৌন্দর্যের পোশাক করো। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ তাআলা সৌন্দর্যকে পছন্দ করে, এইজন্য আমি প্রতি সালাতে প্রতি নামাজে সৌন্দর্যের পোশাক পরে নামাজে আসি। কিসের পোশাক? সৌন্দর্যের পোশাক। যে আল্লাহ তাআলা কোরআনের এই আয়াতের মধ্যে বলতেছে যে প্রতি ওয়াক্ত নামাজের মধ্যে তোমরা সৌন্দর্যের পোশাক পরো, ভালো পোশাক পরো। কোথায়? নামাজে। কিন্তু আমরা নামাজের মধ্যে সিরা পারা কাপড় পরে আসি, আর শ্বশুর বাড়িতে গেলে, মেয়ের বাড়িতে গেলে, ছেলের বাড়িতে গেলে তখন নতুন নতুন কাপড় পরে যায়। কি বলে? উল্টা হয়ে গেছে না? যে আল্লাহ বলছে আল্লাহর ঘরে আসলে, নামাজে আসলে ভালো কাপড় পরার জন্য, আর আমরা মেয়ের বাড়িতে গেলে ভালো কাপড় পরে যাই। আছে কি না? তো এইগুলি লক্ষ্য করবেন যে আমি ইবাদত করতেছি কার জন্য? আল্লাহর জন্য। যে আল্লাহর সামনে আমার পোশাকটা ভালো থাকে না, দুনিয়ার মানুষের কাছে আমি সৌন্দর্যের পোশাক পরে ঘুরতেছি, তাহলে এই পোশাকের কোনো মূল্য নাই। কি নাই? মূল্য নাই। আল্লাহর কাছে আপনার পোশাকটা দেখাইতে হবে, কিন্তু আল্লাহর কাছে আমরা দেখাই কি? সিরা পারা, টুপি, লুঙ্গি, গেঞ্জি যা আছে ওইগুলি পরে আমরা নামাজ পড়ি। আল্লাহ তাআলা সূরা আরাফের 31 নম্বর আয়াতে বলেন
ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইওয়ারি সাওয়ারিকুম ওয়ারিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ এই আয়াতের মধ্যে বলতেছেন, হে বনি আদম, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য পোশাক নাযিল করেছি। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পোশাকের ব্যবস্থা করে দিয়েছি। কেন দিয়েছি? যে এই পোশাক দ্বারা তোমরা তোমাদের লজ্জাস্থান ঢাকবা। কি ঢাকবা? লজ্জাস্থান ঢাকবা। যখন এই পোশাক পরবা, দেখবা তোমার শরীরের মধ্যে সৌন্দর্য ফুটে উঠছে। কি বলে? একটা মানুষ যখন ল্যাংটা থাকে তার দিকে তাকাইবেন, আবার এই লোকটার যখন কাপড় পরাইবেন দেখবেন কোন দৃষ্টিটা আপনার কাছে সুন্দর লাগে। অর্থাৎ একটা মানুষকে কাপড় সৌন্দর্য বাড়ায় দেয়, ঠিক না? যে একটা কাপড় মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে। আল্লাহ বলেন যে একটু আমরা কাপড় পরি আমাদের লজ্জাস্থান ঢাকার জন্য, আরেকটা হলো এই পোশাকের মধ্যে উত্তম পোশাক হলো কি? তাকওয়ার পোশাক। কিসের পোশাক? তাকওয়ার পোশাক। আমরা অনেক ভাই আছি যে নামাজ পড়তে আসলে আপনার পায়জামা আছে, ওই ভাইয়ের আপনি আমার বাইক করেন না যে এই পায়জামাগুলি এইগুলি পরে যখন আপনি নামাজ পড়বেন, আর এর উপরে যদি আপনার একটা গেঞ্জি থাকে, উনি তো পাঞ্জাবি পরছে, একটা গেঞ্জি থাকে, আর আপনি যখন রুকু সেজদা করবেন তার দিকে তাকাইবেন, দেখবেন যে তার শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলি আছে স্পষ্ট দেখা যায়। দেখা যায় না? আবার অনেকে এমন প্যান্ট পরে যে যখন সেজদার মধ্যে যায় তার লজ্জাস্থান দেখা যায়। আছে না? দেখছেন কিনা এরকম দৃশ্য? হয় কিনা মসজিদের মধ্যে? তো এটাও তো পোশাক, সেও তো তার লজ্জাস্থান ডাকছে, ডাকার দ্বারা তার লজ্জাস্থান আবার কি হইতেছে? মানুষের কাছে উন্মুক্ত হয়ে যাইতেছে। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন যে তোমাদের জন্য উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। কিসের পোশাক? তাকওয়ার পোশাক। তাকওয়ার পোশাক কি? একটু ঢিলাঢালা পোশাক যখন পরবেন আপনার যে অঙ্গ প্রত্যঙ্গ আছে ওইগুলি বোঝা যাবে না। একটা মানুষের চোখ খুব খারাপ। এখন বলবেন হুজুর আমি তো আল্লাহর ওলি, যে একটা মানুষকে যখন দেখবো তার ভিতরে একটা খারাপ চিন্তা আসবে না? আসতেই পারে। এই জন্য আমরা যারা নামাজ পড়ি কমপক্ষে আমরা যে উত্তম পোশাক আছে, তাকওয়ার পোশাক আছে, যে পোশাক পরলে যে আমার দ্বারা আরেকজনের নামাজের মধ্যে নষ্ট হবে না, তার নামাজের মধ্যে বিঘ্নতা আসবে না, এরকম পোশাক পরে আমরা নামাজে আসবো না। কি বলেন? ঠিক না? এই জন্য আমরা উত্তম পোশাক পরব। আরেকটা হলো যে মসজিদের মধ্যে আমরা যতক্ষণ অবস্থান করব হই হুল্লোড় অহেতুক বেহুদা কথাবার্তা বলবো না। কি করবো না? অহেতুক বেহুদা কথাবার্তা বলবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুইটা কাজ হলো যে ঈমানের সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক কোনো জিনিস সরানো। কি করা? আপনি মনে করেন রাস্তার মধ্যে একটা ইট পড়ে আছে, এখন আপনার দায়িত্ব নাই এটা সরানো। এই রাস্তা দিয়া একটা অটো যায়, বিভাটেক যায়, এখন আপনি যদি এই ইটটা সরায় দেন আপনি হলো ঈমানের একটা শাখা পরিপূর্ণ করলেন। কি করলেন? শাখা পরিপূর্ণ করলেন। আবার এই হাদিসের মধ্যে রাসূল বলেন যে আরেকটা মানে খারাপ কাজ হলো কি? মসজিদের মধ্যে থুতু নিক্ষেপ করা। কি নিক্ষেপ করা? থুতু নিক্ষেপ করার পর থুতু লাইটা থাকলে থুতুকে দূরে না সরানো, এটা হলো সবচেয়ে খারাপ কাজ। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাত দিয়া এক সাহাবী থুতু যে তখন নাকের যে ক্ল্যাশ আছে ময়লা, এটা আপনার অনেক সময় আমাদের ছোট বাচ্চারা দেখবেন নাকে থেকে নিয়ে এইভাবে কি করে মলের মধ্যে দাগ মারে, অথবা বিল্ডিং বাসা বাড়িতে এরকম করে দেখবেন। তো ওই এক সাহাবীর ঘটনা যে মসজিদের মধ্যে এইভাবে যখন লাগাইছে আল্লাহ রাসূল দেখা অনেক রাগান্বিত হয়েছে এবং রাসূল নিজের হাতে কি করছেন? ওইটা পরিষ্কার করছেন। কে করছেন? পরিষ্কার। দেখেন যে কোনো ঘর, যে কোনো মসজিদ হোক, সেটা সনের ঘর অথবা টাইসের ঘর, এটা কিছুদিন আগে এই মসজিদ কি ছিল? ইটের ফ্লোর ছিল, এখন টাইলস হয়েছে। নাম তো মসজিদ, কি বলেন? নাম মসজিদ না? এই মসজিদের আদব আছে না? প্রত্যেকটা মসজিদে পৃথিবীর যে স্থানে যত মসজিদ আছে সব মসজিদকে আমার সম্মান দিতে হবে এবং সব মসজিদের মধ্যে আমার আদব কায়দা কি রাখতে হবে?
ঠিক রাখতে হবে। এজন্য আমরা যারা মসজিদে থাকবো, আমরা মনে করি যে মসজিদের যে দায়িত্বশীল আছে, ইমাম সাহেব, মুয়াজ্জিন, খাদেম, এদের দায়িত্ব মসজিদ পরিষ্কার করা। কি বলেন? আমরা এটা ভাবি না যে ইমাম সাহেবকে কেন বেতন দিতেছি, উনি তো পরিষ্কার করবো। খাদেমকে কেন রাখছি, খাদেমই পরিষ্কার করবো। এখন আপনার সামনে যদি একটা ময়লা থাকে, আপনি পরিষ্কার করলে কি গুনাহ হবে? কিন্তু আমাদের সামনে যদি কোনো ময়লা থাকে, আমরা কি করব? এই ময়লাটা ফালায়া দেব। এটা হলো উত্তম কাজ। যে কেউ যদি আল্লাহ তাআলার ঘর থেকে সে ময়লা সরায়া দেয়, আল্লাহ তাআলা তার দিনটাকে পরিষ্কার করে দেয়। যে অনেক আরব শায়েখ আছে, অনেক আরব বাদশা আছে, তারা তাদের নামের পিছনে এমন মসজিদের খাদেম লাগা, মসজিদে হারামের খাদেম লাগা। খাদেম অর্থ কি? আমরা খাদেম শব্দটার ব্যবহার কি? কামলা। খাদেম মানে কি? কামলা। আর এরা এদের নামের পিছনে কি লাগা? কামলা লাগা। যে এমন ঘটনা আছে যে স্বামী স্ত্রী যখন এশারের নামাজ শেষ, রাত যখন অন্ধকার হয়ে যায়, মসজিদের দায়িত্বশীল থেকে মসজিদের চাবি নেওয়ার পরে এই স্বামী স্ত্রী মসজিদের মধ্যে গিয়ে মসজিদটাকে সুন্দরভাবে পরিষ্কার করে রাখতেছে। কি বলে? এরা মসজিদের আদব বোঝে না, এরা মসজিদ সম্পর্কে বোঝে না, এরা ঠিকই বুঝে, আমি আর আপনি বুঝি না। আমি আর আপনি যদি বুঝতাম, তাহলে মসজিদের সাথে আমাদের দিনটা, আমি আমার বাসা বাড়িতে যেভাবে পবিত্র রাখি, পরিষ্কার রাখি, মসজিদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে, আঙ্গিকাকে আমি কি রাখতাম? পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতাম। এজন্য আমাদের সামনে যখন কোনো ময়লা থাকবে, যে কোনো মসজিদে, আমরা এই ময়লাটা কি করব? নিজের হাতে পরিষ্কার করব। এর দ্বারা আল্লাহ তাআলা আপনার সম্মান বৃদ্ধি করবে, আল্লাহ তাআলা আপনার সম্মান কমাবে না। কি বলেন? আমরা তো মনে করি শুরু হয়ে যাবে, আমি জানো না কেন, ঠিক না? আমি নিজে নিব। আল্লাহ তাআলা আমাদেরকে এই বুঝদান করুন। আরেকটা হলো যে যারা ইতিকাফ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইহাকির 24019 নম্বর হাদিসের মধ্যে বলেন, কেউ যদি আল্লাহর জন্য একদিন ইতিকাফ করে, আল্লাহ তাআলা তার জন্য 3 খন্দক দূর করে দেন। 3 খন্দক পরীক্ষা দূর করে দেন। মানে কি? যে এক খন্দক হলো আসমান আর জমিনের ব্যবধান পর্যন্ত। যে আসমান আর জমিনের ব্যবধান পর্যন্ত জাহান্নামকে আল্লাহ তাআলা আপনার থেকে দূরে সরায়া দিবেন। একদিন যদি কেউ আল্লাহর জন্য কি করে? ইতিকাফ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুআবুল ঈমানের 3681 নম্বর হাদিসের মধ্যে বলেন যে যে ব্যক্তি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় 2টা কবুল হজ এবং 2টা উমরার সওয়াব দান করবে। এটা কার ফজিলত? ইতিকাফের ফজিলত। কার ফজিলত? যারা ইতিকাফ করবে তাদের মর্যাদা যদি এত হয়, একটা হজ করতে গেলে আপনার অনেক টাকা পয়সার প্রয়োজন। এই 10টা যদি আমরা ভালোভাবে আল্লাহ তাআলার ইবাদত করি, তাহলে এই ফায়দা আমরা হাসিল করতে পারব। এখন আসি যে আযান। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। যে ওই ব্যক্তির থেকে কার কথা বেশি উত্তম? যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, আল্লাহর দিকে দাওয়াত দেয়। আমরা যে আযান দেই, আযান দ্বারা কার উদ্দেশ্যে, কাকে ডাকতেছি? আল্লাহকে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার মানে কি? আল্লাহ বড়, আল্লাহ বড়। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ অর্থ কি? সালাতের দিকে আসো, সালাতের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। তাহলে আমরা কার দিকে ডাকতেছি মানুষকে? আল্লাহর দিকে। এই আয়াতটা মূলত আযানে। যে এর তাফসীরে লেখেন যে বান্দা নিজে ঈমান আনছে, ঈমান আইনা সে বসে আছে না, সে নিজে আমল করতেছে, আরেকজনকেও আমল করার জন্য কি করতেছে? ডাকতেছে, আহ্বান করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে আযানের শব্দ, আযানের ধ্বনি যে সমস্ত জায়গার মধ্যে পৌঁছবে, ওই জায়গাটার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য দিবে এবং এর ভিতরে তার যত গুনাহ আছে আল্লাহ তাআলা maaf করে দিবে। তো আযানের অনেক ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের মধ্যে বলেন যে
কেউ যদি ওই ব্যক্তির আযান শুনে না মসজিদে এসে নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার আমলনামায় 25 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবে। আরেক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুয়াজ্জিনের জন্য রাসূল দোয়া করছেন। কি দোয়া করছেন? যে আল্লাহ, ইমামদেরকে আল্লাহ আপনি সঠিক পথে রাখেন, আর মুয়াজ্জিন যারা আছে আল্লাহ তাদেরকে আপনি ক্ষমা করে দেন। রাসূল দোয়া করছেন মুয়াজ্জিনের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন যে কোন বান্দা যখন পাহাড়ের চূড়ার মধ্যে সে আযান দিয়া নামাজ আদায় করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর খুশি হয়। কি হয়? খুশি হয়। এমন ভাবে আযানের অনেক ফজিলত আছে। আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যে আমাদের এই মসজিদ নিয়ে সমালোচনার শেষ নাই। কি বলেন? আযান একটা বিষয়, এই আযানের অনেক ফজিলত আছে। যদি আযানের ফজিলত বলি এক জুমা আলোচনা করতে হইব। তো যেই কথাটা বলা উদ্দেশ্য আমার সেটা বলি যে আমরা যখন আযান দেই, এখানে ৩-৪ জন একসাথে মাইকের মধ্যে যাই, মাইকের কাছে গিয়ে মাইকটা ছাইড়া ওইখানে গিয়ে চিল্লাচিল্লি করি। কি চিল্লাচিল্লি? আমি আযান দেব, ও বলে না আমি আযান দেব। এই শব্দগুলো যখন আপনি বলেন অথচ মাইকটা কি চালু, এই আওয়াজটা কি মানুষের কাছে পৌঁছতেছে না? তখন তারা, আমি যখন রাস্তা দিয়ে যাই আমারে আটকায় বলে, হুজুর আপনার মসজিদে আযান নিয়ে এত সমস্যা কেন? কি বলেন? যে আযান একটা ভালো জিনিস, আযানের অনেক ফজিলত আছে, কিন্তু এই আযানটার মধ্যে গিয়ে আপনারা কি করেন? ঝামেলা শুরু করে দেন। তাহলে এত যে সমালোচনা করলেন, এর দ্বারা কি মসজিদের লাভ হইতেছে না লস হইতেছে? মানুষের প্রতি ঘৃণা আপনাদের অন্তরে জন্মাইব আপনাদের এই কাজের দ্বারা। এজন্য আল্লাহ তাআলা সূরা মাইদা 2 নম্বর আয়াতে বলেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা তাকওয়ার কাজে একে অপরকে সাহায্য করো, সহযোগিতা করো। ভালো কাজে একে অপরকে কি করো? সাহায্য করো। মনে করেন এখন আমাদের বাদল ভাই নিয়ম করছে যে আমি যোহরের আযান দিব। উনি নিয়ম করে আসছে বাড়ি থেকে আযান দিব। তার আগে আয়েশা বলতেছে, দাদা তুমি আমার দ্বারা আযান দিই। এখন সে চিন্তা করছে আমি তো নিয়ম করছিলাম, তারে কেড়ে দিয়ে দিছে, এখন সে কি সওয়াব পাইব? আপনারা কি বলেন? সওয়াব পাইব? কেন পাইব? তার নিয়ম তো আছে যে আমি আযান দেওয়ার জন্য আসছি, কিন্তু আমরা এটা না করে কি করি? যে তুই সর, আমি আযান দেব। আমরা এইগুলি কেন করব? যে কেউ যদি আমার কাছে বলে আমি তারে দিয়া দেই। এজন্য যারা ছোট ছোট পোলাপাইন আছে, এরা যে মসজিদে আসছে আযান দেওয়ার জন্য আসছে, এটা তো আপনাদের গর্বের বিষয়। গর্বের বিষয় না? আমরা যারা মুরব্বী আছি তারা যদি আমাদেরকে বলে যে আমাদেরকে একটু সুযোগ দেন, আপনারা যদি সুযোগ না দিয়া তাদেরকে দূরে সরাইয়া দেন, তাহলে এই ছেলেরা দেখবেন কিছুদিন পরে মসজিদে আসবে না। আসবে? এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে যেন সুন্দর একটা বুদ্ধি দেয় যে কেউ যদি আয়েশা বলে, আর আমি তো নিয়ম করলাম, আল্লাহ তাআলা আমার নিয়তের অবস্থা জানে, এই অনুযায়ী আল্লাহ তাআলা আমাদের সওয়াব দিব। এ যদি আযান দেয়, আমি আযান না দিও তো আযানের সওয়াব পাইব। কি বলেন? পাইব না? এজন্য এইগুলির দ্বারা অনেক আপনাদের সমালোচনা হয়, মসজিদের সমালোচনা হয়। এজন্য এই কাজগুলি করবেন না। কেউ যদি চায়, কেউ যদি বলে আপনি কমপক্ষে সারাদিনে একবার আযান দিবেন, বাকি অর্থ যে পোলাপাইন আছে এদেরকে আপনি মিলাই দিবেন, যে তুমি যোহরে দিবা, তুমি আসরে দিবা, তুমি মাগরিবে দিবা, কিন্তু এইটা না করে আমরা কি করি? এদেরকে দূরে সরাই দিই। এজন্য আমরা যারা একটু বয়স্ক আছে আমরা জানি, তাহলে তাদেরকে সুন্দরভাবে আমরা বুঝাইয়া বলবো। ঠিক আছে না? এই বিষয়টা আমরা লক্ষ্য রাখবো। আরেকটা বিষয় হলো আল্লাহ তাআলা সূরা, আপনারা আবার বিরক্ত হইতেছেন কিনা? সময় তো পার হয়ে গেছে। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জীবন দিছি, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মরণ দিছি। কেন দিয়েছি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে তোমরা যেন সুন্দর আমল করো। কি আমল করো? আহসানু আমালা। আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে বলতে পারতো আহসানু আমালা, অথবা বলতে পারো কলিলান আমালা। আকসার অর্থ কি? বেশি, কলিল অর্থ কি? কম। কিন্তু আল্লাহ তাআলা কমের কথা বলেন নাই, বেশির কথা বলেন নাই। আল্লাহ বলছে কি? আহসানু আমালা, যে তোমরা সুন্দর আমল করো। কি আমল করো? সুন্দর আমল করো।
তো ওই দিন একজনে বলতেছে, হুজুর আমরা তারাবির নামাজ পড়লাম 20 রাকাত 20 মিনিটে, 20 রাকাত 20 মিনিটে, মানে তাড়াতাড়ি পড়ছে। তো আমরা যখন নামাজ পড়ি আমাদের মধ্যে যারা সুন্নাত আদায় করি, অনেকে আছে 4 রাকাত নামাজ আমরা 3 মিনিটে পড়ে ফেলি, আবার অনেকে আছে যে 4 রাকাত নামাজ 7 মিনিটে পড়ি। কি বলেন, আছে না? কেন? যে আমরা মনে করি যে আগে পড়তে পারলে মনে হয় ভালো, আর আগে পড়তে পারলে মনে হয় আমার সূরা কেরাত তাড়াতাড়ি ওর থেকে আমি বেশি জানি, এটা মনে করি না? আসলে না, এটা না, যে আমার আমলটা সুন্দর হয়েছে কিনা, আমার আমলটা আল্লাহ তাআলা গ্রহণ করবে কিনা, এই জিনিসটা চিন্তা করা। আমাদের মাসুদ ভাই ওই দিন আমারে বলতেছে, হুজুর আজকে আপনার রুকু সেজদাগুলি তাড়াতাড়ি হয়ে গেছে। তো আমি ওনারে ধন্যবাদ জানাই যে উনি আমার এই ভুলটা ধরায়া দিয়েছে। কিন্তু অন্য আবার অনেকে আছে যে হুজুর আর একটু তাড়াতাড়ি হয়ে গেল, ঠিক না? হ্যাঁ, তো এইটা না, আমাদের ইবাদত হতে হবে কি কি বলেন, আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আরেকটা হলো যে আমার ইবাদতটা সুন্দর করতে হবে। যদি আমি সুন্দর না কইরা যে তাড়াতাড়ি করলাম আর আমার ইবাদত যদি আল্লাহ তাআলা গ্রহণ না করে, এই ইবাদত করার মানে আছে? যে এমন আছে হাদিসের মধ্যে, যে ব্যক্তি নামাজ পড়ে, যে সবচেয়ে হাদিসের মধ্যে আছে সবচেয়ে বড় চুর হলো কি, যে নামাজের মধ্যে চুরি করে। নামাজের মধ্যে কেমনে চুরি করে? যে রুকু সেজদা ঠিকমতো আদায় করে না। অনেক মুসল্লি আছে দেখবেন, অনেক জায়গার মধ্যে যখন নামাজ পড়তে যায় দেখি রুকু থেকে সোজা হয়ে দাঁড়াও না, সেজদা থেকে সোজা হয়ে দাঁড়া না, তার সাথে সোজা সে সেজদা দিতেছে। অথচ সেজদা থেকে সুন্দর করে বসা কি ওয়াজিব, সে ওয়াজিব না কইরা একটা দিতেছে আবার আরেকটা দিতেছে, এইভাবে নামাজ আদায় করতেছে। এইভাবে সারা জীবন নামাজ পড়তে পারবে, ওই নামাজ দ্বারা সে আল্লাহকে পাইবে না। পাবে? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন যে অনেক নামাজি আছে যে তাদের নামাজটা তাদের মুখের মধ্যে নিক্ষেপ করা হবে। কি করা হবে? যে তার নামাজটারে কাগজ বানায় তার মুখের মধ্যে নিক্ষেপ করা হবে। কেন নিক্ষেপ করা হবে? যে সে নামাজের মধ্যে চুরি করছে, নামাজের মধ্যে তাড়াহুড়া করছে। দেখেন, আমার কথাগুলি যদি কারো বিরুদ্ধে চলে আপনারা কেউ কষ্ট নেবেন না। আমি একজন ইমাম হিসেবে, আমি একজন খতিব হিসেবে, এটা আমার দায়িত্ব যে প্রত্যেকটা বিষয়ে আলোচনা করা আমার স্বাধীনতা থাকতে হবে। কি বলেন? এখন আমি যদি না বলি আপনাদের ভুলটা ধরায় দিবে কে? উনি আমারে বলছে, আমি কি ওনার প্রতি কষ্ট পাইছি? ওনার জন্য আমি আমার মন থেকে দোয়া করছি যে একটা মুসল্লি পাইছে আমারে কম পক্ষে ভুলটা ধরায় দিছে। আমি সবাইরে বলি আমার যদি কোনো ভুল হয় আমার ভুলটা ধরায় দিবে, এর দ্বারা আমি রাগ করব না, এর দ্বারা আপনার প্রতি আমি আরো খুশি হই। এজন্য আমাদের ভুল, আল্লাহ রাসূল এক সাহাবী সে নামাজ পড়ছে, রাসূল দেখছে সে কিভাবে নামাজ পড়ছে, তারে বলতেছে যে তোমার নামাজ হয় নাই, আবার যাও। সে আবার নতুন করে ওযু করে আবার নামাজ পড়ছে, রাসূল আবার পাঠাইছে যে তোমার নামাজ হয় নাই। এইভাবে সে 3 বার নামাজ পড়ছে। 3 বার পড়ার পর সে রাসূলকে বলতেছে, রাসূল এর থেকে ভালোভাবে আমি নামাজ পড়তে পারি না, কি পারি না। অথচ লোকটারে রাসূল কয়বার ভুল ধরছে? 3 বার ধরছে। 3 বার নতুন করে আয়েশা ওযু করে নামাজ পড়ছে। তারপরে সে বলতেছে কি যে আমি এর থেকে ভালো পারি না। কিন্তু আমাদের অবস্থা হয়েছে যে যে আজকে ইমাম সাহেব আমাদের বিরুদ্ধে কথা বলছে, আজকে আমার বিরুদ্ধে ইমাম সাহেব আমাদের দিকে সুদের আলোচনা করছে, আছে না? অনেক জায়গায় সুদের আলোচনা করার কারণে খতিব সাহেবের চাকরি জায়গা যে হুজুর কি আর অন্য বিষয় পাই না, সুদের আলোচনা আজকে কেন শুরু করছে। আমি অনেকদিন পরে মসজিদে ঢুকছি, এমন এমন ঘটনা আছে। এজন্য যে এই কথাগুলি দ্বারা নিজেদের সংশোধন করা, যে আমার ভুলটা বলা মানে কি আমি নিয়ামত মনে করা, যে আমার ভুলটা ধরায় দিছে, আমি যেন সামনে এই ভুলটা না করি। কি বলেন? আমার কারোর সাথে কোনো শত্রুতা আছে? কারোর সাথে আমার কোনো শত্রুতা নাই। ওয়াল্লাহি বিল্লাহি তাআলাহি, আল্লাহর কসম করে বলতেছি কারোর সাথে আমার কোনো দুশমনি নাই, শত্রুতা নাই। আমি চাই আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এখানে যেভাবে আমরা নামাজে আসছি, আল্লাহ যেন আমাদের সবাইকে একসাথে জান্নাতে থাকার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের সবাইকে maaf করে দেন। আল্লাহ তাআলা আমাদের আত্মীয়স্বজন যারা কবরে আছে আল্লাহ তাআলা তাদেরকে maaf করেন। এই রমজানের প্রায় শেষ মুহূর্তে আজকে হলো কি লাইলাতুল কদর। আজকে রাতটা কি লাইলাতুল কদর। আমরা এই লাইলাতুল কদর তালাশ করি 27 রাতে। কোন রাতে? 27 রাতে। আজকে তারাবির নামাজ পড়া 2 রাকাত নামাজ পড়া সবাই বাড়িতে গিয়ে ঘুমায় থাকবে। হ্যাঁ, লাইলাতুল কদরের 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি, এইভাবে নিয়ত করবে। ঠিক আছে? এই 2 রাকাত করে আপনার যতটুকু মনে চাই ততটুকু আদায় করেন।
আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনের মধ্যে বেজুর রাতগুলিতে কি করছেন? গুরুত্ব বেশি দিয়েছেন। 21, 23, 25, 27, 29। এজন্য এই রাতগুলিতে আমরা কি দিব? গুরুত্ব দিব। আল্লাহ তাআলা যে কথাগুলি বলছে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। গুরুত্ব দিব মানে বেশি ঘুমাবো।